হচ্ছে মোহরের আজকের লুক। আয় আস্তে আস্তে আয়। মাথাটা একটু দেখিয়ে দে। ওরকম করে মাথা দেখায় নাকি? পেছন ফিরে দেখা। চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো সবাই জানো এখন কালী পুজোর সিজন চলছে, আর আজকে আমরা সেজে গুজে রেডি হয়ে এখন যাচ্ছি মসলন্দপুরে ঠাকুর দেখতে। তো তোমরা যারা মসলন্দপুরের ঠাকুর দেখতে আসতে পারবে না তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ব্লগটা। তো চলো, মসলন্দপুরে আমরা কেমন ঠাকুর দেখলাম, কি খেলাম, সেই নিয়ে আজকের ব্লগটা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি মসলন্দপুরে। একদম প্রথমেই শক্তিমান সংঘের পুজো, আর এই পুজোটা গত বছর এত সুন্দর হয়েছিল, তোমরা যারা ব্লগ দেখেছো তারা অবশ্যই বলতে পারবে। তবে এইবারও খুব সুন্দর হয়েছে, চারিপাশে যেন লাল আর হলুদ আলোর ঝিকিমিকি। তো চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢোকা যাক। মণ্ডপ মানেই যে কাপড় দিয়ে সাজানো হবে তা কিন্তু একেবারেই নয়, আর সেই ধারণাটা এই মণ্ডপে ঢোকার পর একেবারেই পাল্টে গেল আমার। এইবার এই মণ্ডপ সজ্জায় কিন্তু কাপড়ের ব্যবহার অতি সামান্য, ঠিক যেন মায়ের মন্দিরে ভক্তরা দর্শন করতে এসছে আর তাদের মনস্কামনা মনোবাঞ্ছা পূরণ করার জন্য গাছে গাছে ইট বেঁধে যায়, ঠিক তেমনি কিন্তু এই মণ্ডপেও দেখলাম চারিপাশে ঢিল বাঁধা লাল কাপড়ে, যেন ভক্তরা ভিড় করেছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। আর সেই ধাঁচেই কিন্তু এই মণ্ডপটা ছিল সম্পূর্ণ। দূর থেকে দেখে মনে হচ্ছিল মা দুর্গার প্রতিমা, কিন্তু সামনে গিয়ে পরিষ্কার বোঝা গেল মা কালীর ধাঁচ। এইবার চলে এসেছি বয়েজ ক্লাবের পুজোয়। এই পুজোটা কিন্তু প্রত্যেকবারই খুব সুন্দর হয়, আর এই মণ্ডপটা জানি না তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওতে, অনেকটা উঁচু একটা মণ্ডপ ছিল। অনেক দূর থেকে এই মণ্ডপের চূড়া দেখা যাচ্ছিল। একটা মন্দিরের চূড়া যেমন সুউচ্চ হয় ঠিক তেমনি কিন্তু এই মণ্ডপটাও করা রয়েছে। তো চলো মণ্ডপের ভেতরে এবার ঢোকা যাক। কেমন লাগছে তোমাদের এই ব্লগ কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা কিন্তু এখন দেখছো এক্সক্লুসিভ মসলন্দপুরের কালী পুজোর ভিডিও। তো কেমন লাগছে আমাদের মসলন্দপুরের কালী পুজো সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না। মন্দিরের যেমন একটা গর্ভগৃহ থাকে যেখানে দেবতা এবং দেবীদের পুজো হয়, এই মণ্ডপটাতে ঢুকেও কিন্তু সেরকমই মনে হয়েছে। এটাই যেন সেই গর্ভগৃহ যেখানে দেবীর পূজা অর্চনা চলছে। বারাসাত হোক বা মসলন্দপুর, যত কালীমাই দেখলাম এবার, প্রত্যেক কালীমায়ের সাথেই কিন্তু এবার রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি, বেশ কিছু সাঙ্গপাঙ্গ। তোমাদের কাছে তার যদি কোনো বর্ণনা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, কেন কি এরম কোনো বর্ণনা আমার কাছে জানা নেই। আমি কিন্তু এবার এই থিমটা কমপ্লিটলি প্রথমবারের জন্য নতুন দেখছি। অন্যান্য বারের চেয়ে এইবারের কালী পুজোটা কিন্তু অনেকটাই স্পেশাল। কেন বলছি জানো তো? ভাইফোঁটা হয়ে গেছে, এখনও কালী পুজো চলছে। বিশ্বাস করো, এখনও লোকে সেজে গুজে বেরোচ্ছে এবং মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে। মানুষের মনের যে এই আনন্দটা, এটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। আর এই যে দুর্গা মণ্ডপ বা কালী মণ্ডপ, এই যে পুজোর যে আমেজটা না, সেটা এখনও কিন্তু খুব সুন্দর করেই কন্টিনিউ হচ্ছে। 2 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে এইবার কিন্তু আমরা চলে এসেছি বলাকা সংঘের পুজোতে। এখানে পরপর 2টো পুজো হয়, একটা বলাকা সংঘ আর একটা জাগরণী সংঘ। তো প্রথমেই বলাকা সংঘ পড়ে। তো এখানকার পুজোতে আমার মেন যে অ্যাট্রাকটিভ ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে মা কালীর। এখানে কিন্তু মা কালীকে প্লেন যেমন মা কালীর রূপ হয় তেমনভাবে রাখা হয়েছে, তবে মা কালীর চারিপাশের কাপড়টা রাখা হয়েছে পুরো এই দেখো রেড কালার করে, এবং অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভয়ঙ্কর লাগছে। বেশিক্ষণ মা কালীর দিকে তাকিয়ে থাকলে কিন্তু তোমার গা ছমছম করতে বাধ্য। পুজোর এই একটা মাস এত সুন্দর করে কাটে না, পুজো চলে যাওয়ার সময় হলেই মনটা কেন জানি আপনিই খারাপ হয়ে যায়। আর এইবার চলো চলে যাই তোমাদেরকে নিয়ে নেক্সট মণ্ডপে, তবে তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে চলে এসছে কুমকুম মালাই। তো মোহর আর মোহরের পাপা খেলো, আমি খাইনি, ঠান্ডা লেগেছিল আমার, এজন্য আমি আর ট্রাই করিনি। মোহর অল্প একটু ট্রাই করেছে। তো চলো তারপর চলে এসছি লাস্টে জাগরণী সংঘের পুজোতে। এইবার এখানে পুজোর থিম ছিল দোতলা বাড়ি। দোতলা বাড়ির মধ্যেই কিন্তু মা কালীর বাস। তো চলো আস্তে আস্তে ভেতরে গিয়ে মা কালীর দর্শন করা যাক। এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তাদের জন্য বলি, অবশ্যই যারা নতুন এসছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিডিওটাতে একটা লাইক করো, একটা কমেন্ট করে যেও।
আর এইবার তোমরা কে কোথায় পুজো দেখেছো, কোন পুজো তোমাদের কাছে সেরা বলে মনে হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর চলো এইবার ঢুকছি এই মণ্ডপটাতে। ঝাড়বাতিটা ছোট্ট হলেও চারিপাশে ওই যে কাপড় দিয়ে কারুকার্য করেছে, ঠিক যেন মনে হচ্ছে একটা ফুলের মধ্যে ঝাড়বাতিটা বসানো। আর চারিপাশে ওই পুরনো বাড়ির, দেখো এই যে পুরনো বাড়ির দরজা, এই জিনিসগুলো কিন্তু একটু মেনটেন করেছে, যেহেতু বাড়ির একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। এখানে মা কালীর সামনে শিব বসে রয়েছে এবং দুই পাশে দুই দেবীর দাঁড়িয়ে আছেন। আর মোহর তো এখানে মোহরের পাপার সাথে দুষ্টুমি করে যাচ্ছে। তো চলো এইবার চলে এসেছি আমরা খেতে। সত্যি খুব খিদে পেয়ে গেছে, রাত বাজে প্রায় 10টা। এখন আমরা খেলাম চাউমিন, কেন কি ওটাই পাওয়া যাচ্ছে, আর অন্য কিছু অর্ডার দিতে গেলে এখন ওয়েট করতে হবে, অতটা সময় নেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই আমার চ্যানেলে। ততদিন ভালো থেকো।